নমস্কার সকলকে। তো আমরা জানি আমাদের পঞ্চায়েতের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো এমন অবস্থায় আমরা একটা জিনিস এর আগের ক্লাসে দেখেছিলাম যে পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্টেই বাংলা ব্যাকরণ মাস্ট, প্রায় 15 নম্বর করে বাংলা ব্যাকরণ প্রত্যেকটা পদের জন্যই আছে। তো বুঝতেই পারছি 15 নম্বর ছেলে খেলা নয়, যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে এই 15টা নাম্বার নিয়ে। কেমন সেটা না, বাংলা ব্যাকরণের কোন কোন চ্যাপ্টার আমাকে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারে অধিক গুরুত্ব করে পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার অতটাও আমাদের খুব একটা প্রয়োজনে লাগবে না এই পঞ্চায়েতের জন্য, এই পঞ্চায়েত পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবার তাহলে কি আমি মন গড়া আমার কথা বলে দেবো যে এগুলো পড়ো এগুলো পড়ো না, তেমনটা না। প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন আমরা দেখব এবং সেখান থেকে আমরা মোটামুটি একটা স্ট্র্যাটেজি তৈরি করব যে এই চ্যাপ্টারগুলো থেকে পড়লে বা এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরগুলোতে পঞ্চায়েত প্রশ্ন দিয়ে এসছে। আমরা কি করব, আমরা সেই চ্যাপ্টারগুলোই একটু ভালো করে গুরুত্ব সহকারে পড়ব এবং সেখান থেকে প্র্যাকটিস সেট করব, যাতে এই 15টা নাম্বার আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি, আমাদের দখলে থাকে। আজকে আমি তোমাদের সেইটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে এই চ্যাপ্টারগুলোর ওপরেই সেট এবং কিছু কিছু থিওরি নিয়ে তোমার সাথে আলোচনা করব। তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখব, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা সময় বাঁচাতে আমি শুধুমাত্র বাংলার কোশ্চেনগুলো রেখে বাদবাকি ইংরাজি এবং অঙ্ক জিকে এই পার্টগুলো সেগুলো সব ডিলিট করে দিয়েছি। শুধুমাত্র বাংলার পেজটাই এখানে তোমরা দেখতে পাবে, বাদবাকি কোশ্চেনের পেজগুলো আমি ডিলিট করে দিয়েছি যাতে না সময়টা নষ্ট হয়। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, দেখো সঠিক বানানে দিয়েছে একটা, দুটো, তিনটে, চারটে দিয়েছে এখানে সঠিক বানান। এখানে দেখো বিশেষ্য থেকে বিশেষণ অর্থাৎ পদ পরিবর্তন দিয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটাও দিয়েছে পাঁচটা। বাক্য সংকোচন এখানে আছে একটা, দুটো, নেক্সট পেজে যাই, তিনটে, চারটে, পাঁচটা, এখানে দিয়েছে পাঁচটা বাক্য সংকোচন। অর্থলেখ দেখো এক, দুই, তিন, চার, পাঁচটা দিয়েছে হচ্ছে অর্থলেখ। তাহলে দেখো অর্থলেখ পাচ্ছি পাঁচটা, এখানে বাক্য সংকোচন পাচ্ছি পাঁচটা, এদিকে দেখো পদ পরিবর্তন পাচ্ছি আমরা পাঁচটা এবং সঠিক বানান পাচ্ছি আমরা চারটা। অর্থাৎ এখানে আমরা যে অশুদ্ধি চ্যাপ্টারটা খুব ভালো করে একটু জানতে হবে, এই অশুদ্ধি থেকে খুব ভালো কোশ্চেন আছে এই পঞ্চায়েতের। নেক্সট দেখো, এটা অন্য একটা ইয়ারে আমি প্রশ্ন খুলছি। সমাস এসছে দেখো, এখানে দেখতে পাচ্ছি সমাস একটা, এখানে একটা সমাস দুটো, এখানে সমাস দেখতে পাচ্ছি এই পেজে, সঠিক বানানে দেখতে পাচ্ছি এখানে দুটো। পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণ, এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এখানে দেখতে পাচ্ছি পদ পরিবর্তন দিয়েছে। বাক্য সংকোচন দিয়েছে বা এক কথায় প্রকাশ যদি আমরা করি এটা খুব ভালো করতে পারবো। একটা, দুটো এখানে আছে, তিনটে, চারটে, পাঁচটা দিয়েছে বাক্য সংকোচন। মোটামুটি গড়ে পাঁচটা করে চ্যাপ্টার মোটামুটি এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন এসেই গেছে। বিশেষ করে দেখো পদ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এখান থেকে মোটামুটি গড়ে 5টা করে প্রশ্ন এসেই আছে। এখানে দেখো অর্থলেখ দিয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একইভাবে পাঁচটা দিয়েছে এখানে অর্থলেখ। নেক্সট দেখো, এটা অন্য একটা খুললাম ইয়ারের প্রশ্ন। সমাস আছে এখানে একটা, দুটো, এর আগেরটাও কিন্তু দুটো সমাস ছিল, দুটো সমাস দিয়েছে। সঠিক বানান একটা, দুটো, সঠিক বানান দিয়েছে দুটো। পদ পরিবর্তন আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে পদ পরিবর্তন কনস্ট্যান্ট দেখো মোটামুটি 5টা ভাবে দিয়ে আসছে। বাক্য সংকোচন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হচ্ছে বাক্য সংকোচন আছে। অর্থলেখ কি আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে অর্থলেখ। তাহলে এখানেও দেখো এটা আমরা সমাস পেলাম কটা, দুটো। এখানে দেখো সঠিক বানান পেয়েছি দুটো, পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণ সেটা পেয়েছি 5টা এবং বাক্য সংকোচন সেটা পেয়েছি আমরা 5টা এবং অর্থলেখ পেয়েছি 5টা। নেক্সট একটা ইয়ারের দেখি, এখানে দেখো সমাস আছে, এখানে একটা, দুটো, এদেরও দুটো সমাস আছে। সঠিক বানান একটা, দুটো সঠিক বানান, অর্থাৎ অশুদ্ধি সংশোধন এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে আমাদের।
পদ পরিবর্তন, বিশেষ্য থেকে বিশেষণ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা হচ্ছে পদ পরিবর্তন। এবং বাক্য সংকোচন 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে বাক্য সংকোচন। এবং অর্থ লেখো 1 2 3 4 5, পাঁচটা আছে অর্থ লেখো। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে বাক্য সংকোচন, সমাস, এক কথায় প্রকাশ বা বাক্য সমাস যেটা বলো সেইখানটা করলে, এবং অশুদ্ধি সংশোধন, এই কয়েকটা হাতে গোনা 4 থেকে 5টা চ্যাপ্টার করলেই মোটামুটি আমাদের গোটা পঞ্চায়েতের সিলেবাস কভার হয়ে যাচ্ছে। তাহলে কি এই 4 থেকে 5টা চ্যাপ্টার করে গেলেই হবে? না, হবে না। আমরা আরেকটু নিজেদের নাম্বারটা সিকিউর করবার জন্য এর বাইরেও বেশ কিছু চ্যাপ্টার আমরা করব। কোনগুলো? যেমন ধ্বনি নিয়ে কিছু করব, এর বাইরে কি করব, প্রত্যেকটা পদ নিয়ে একটু আলোচনা করব। তো আমরা কি করব না, আগে এই চ্যাপ্টারগুলো, একটা জিনিস দেখলাম যে বেশ কিছু কোশ্চেন হচ্ছে রিপিট এসছে, একদম কোট আনকোট ওই কোশ্চেনগুলো রিপিট এসছে। অর্থ লেখার বেশ কিছু অর্থ দেখলাম, আমি তোমার স্ক্রিনে দেখালাম, বেশ কিছু অর্থ হচ্ছে ইয়ারের পর ইয়ার একই ধরনের দিয়ে দিয়েছে। তো এই অর্থ লেখো বা সমার্থক শব্দ, যেগুলো আমাদের সমার্থক শব্দ করতে হবে, সমার্থক শব্দ বলো, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলো, অশুদ্ধি সংশোধন মানে কোন মানটি সঠিক জানতে গেলে আমাদের অশুদ্ধি পড়তে হবে, অশুদ্ধি সংশোধন বলো, এগুলো যেমন করব, এর সাথেও যদি ইন কেস আমাদের এই গত না মেনে, নির্দিষ্ট গত না মেনেও আমাদের যদি এর বাইরের প্রশ্ন হয়ে যাতে আমাদের সমস্যা না হয়, এর বাইরেও বেশ কিছু চ্যাপ্টার আমরা করব। কি করব? আমরা আগেও বললাম, আমরা আগে একটু থিওরিটা পড়বো, থিওরিটা পড়ে তার সাথে হচ্ছে এমসিকিউ বা সেট করতে শুরু করব। খুব তাড়াতাড়ি আমরা তোমাদের সামনে সেই ক্লাস নিয়ে আসছি। আমি এর আগে তোমাদের পঞ্চায়েতের কোন পোস্টে কি সিলেবাস আছে এবং কি যোগ্যতা আছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত ইস্যু নিয়ে একটা ভিডিও করেছিলাম। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, যদি মনে হয় তো একবার দেখে নিতে পারো। যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রেখো, এই চ্যাপ্টারগুলো একটু দেখতে হবে আমাদের। এই 15টা নাম্বার বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো বাদ বাকি পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে আলাদা আলাদা স্যার ম্যামেদের, যদি মনে হয় দেখতে পারো। যার মনে হবে যে হয়তো আমাদের এখানে অনলাইনেই জিজ্ঞাসা করেছিলে যে আমাদের অনলাইন ক্লাস হয় কিনা, আমাদের অনলাইন ক্লাস হয়। আমাদের এখন একটা অফার চলছে, যেটা হচ্ছে 2000 টাকার প্যাকেজ একটা আমাদের আছে, পঞ্চায়েতের ক্র্যাশ কোর্স, সমস্ত সাবজেক্টের ক্লাস হবে সেখানে। যেটা এখন তোমরা যদি সেখানে তোমাদের নাম এনরোল করাও, 2000 টাকা লাগবে না, 50% অফ দিয়ে সেটা তোমরা 999 বা 999 টাকায় সেই ক্র্যাশ কোর্সটা অ্যাচিভ করতে পারবে। তোমরা রেকর্ডেড ক্লাস পাবে সেখানে, সমস্ত স্যার আমাদের ক্লাস পাবে, মক পাবে, সমস্ত কিছু তোমরা পাবে। এছাড়াও আমরা ফ্রিতে ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো বা ডেমো ক্লাসগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে সহজে। ধন্যবাদ সকলকে।